আগের ক্লাসে আমি প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। যদি মিস করে থাকেন তাহলে একবার দেখে নিন, তাহলে আপনার টেন্স বুঝতে অনেক সুবিধা হবে। কারণ আজকে আমি পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। যে ক্রিয়া বা কাজ পূর্বে সংগঠিত হয়ে গেছে তার কালকে পাস্ট টেন্স বলে, মানে যে কাজটা ঘটে গেছে। যেমন আমি ভাত খেয়েছিলাম, সে এখানে এসেছিল, তুমি কখন সেখানে গিয়েছিলে। এই উদাহরণগুলিতে কাজগুলি ঘটে গেছে, তাই এখানে ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্মকে ব্যবহার করতে হবে। যাই হোক, আমরা পাস্ট টেন্স একদম স্টেপ বাই স্টেপ শিখব, যাতে আপনি খুব সহজে ভালোভাবে শিখতে পারেন। পাস্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়: পাস্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট ইনডিফিনাইট টেন্স অতীতকালের কোনো কাজ বোঝাতে বা অতীতের কোনো অভ্যাস বোঝাতে যার ফল বিদ্যমান নেই তাকে পাস্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স বলে। বাংলা বাক্য কিভাবে চিনব? এই টেন্সে বাংলা ক্রিয়ার শেষে ল, লে, লাম ইত্যাদি যুক্ত থাকে। যেমন আমি ভাত খেয়েছিলাম, সে এখানে এসেছিল, তুমি কখন সেখানে গিয়েছিলে। ইংরেজি বাক্যের গঠন: সাবজেক্ট প্লাস V2 মানে ভার্বের পাস্ট ফর্মকে বসাতে হবে, প্লাস অবজেক্ট। যদি বাক্যে অবজেক্ট থাকে তবেই বসাতে হবে। একটা উদাহরণ দেখা যাক। আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। ইটের পাস্ট ফর্ম হলো এট। আমি কাজটি করেছিলাম, আই ডিড দ্য ওয়ার্ক। আই ডিড দ্য ওয়ার্ক। ডুয়ের পাস্ট ফর্ম হলো ডিড। সে এখানে এসেছিল, হি কেম হিয়ার। হি কেম হিয়ার। কামের পাস্ট ফর্ম হলো কেম। এইভাবে পাস্ট ইনডিফিনাইট টেন্সে সব সময় ভার্বের পাস্ট ফর্ম বসবে। আরও কয়েকটি উদাহরণ দেখা যাক। সে দোকানে গিয়েছিল, হি ওয়েন্ট টু দ্য শপ। হি ওয়েন্ট টু দ্য শপ। তুমি আমাকে ভালো উপদেশ দিয়েছিলে, ইউ গেভ মি গুড অ্যাডভাইস। ইউ গেভ মি গুড অ্যাডভাইস। প্রশ্নটার উত্তর কেউ দিতে পারল না, নো ওয়ান কুড অ্যান্সার দ্য কোয়েশ্চেন। নো ওয়ান কুড অ্যান্সার দ্য কোয়েশ্চেন। গত বছর আমরা লন্ডন গিয়েছিলাম, উই ভিজিটেড লন্ডন লাস্ট ইয়ার। উই ভিজিটেড লন্ডন লাস্ট ইয়ার। তুমি কখন সেখানে গিয়েছিলে, হোয়েন ডিড ইউ গো দেয়ার। হোয়েন ডিড ইউ গো দেয়ার। পাস্ট কন্টিনিউয়াস টেন্স অতীতকালে কোনো কাজ হচ্ছিল বা চলছিল এরূপ বোঝালে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অতীতকালে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছিল এরূপ বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সেন্টেন্স স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস সাবজেক্ট অনুসারে ওয়াজ অথবা ওয়্যারকে বসাতে হবে, তারপর মেন ভার্বকে বসাতে হবে এবং মেন ভার্বের সাথে আইএনজিকে যোগ করতে হবে, এবং বাক্যে যদি অবজেক্ট থাকে তাহলে তারপর বসাতে হবে। তবে এখানে মনে রাখতে হবে ওয়াজকে ব্যবহার করা হয় আই, হি, সি, ইট, জন বা যে কোনো নাম এই ধরনের কোনো সাবজেক্ট থাকলে তার সাথে ওয়াজ ব্যবহার হবে, আর ওয়্যারকে ব্যবহার করা হয় এই সমস্ত সাবজেক্টের সাথে। উই, দে, ইউ মানে প্লুরাল সাবজেক্টের সাথে। বাংলায় এই ধরনের টেন্স চেনার উপায় হলো বাংলা ক্রিয়ার শেষে তে ছিল, তে ছিলাম, তে ছিলে ইত্যাদি যোগ থাকে। সে বাজারে যাচ্ছিল, হি ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট। হি ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট। এখানে সেন্টেন্স স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। যেহেতু এখানে সি সাবজেক্ট তাই এখানে সি এর পরে ওয়াজ বসবে। পরের উদাহরণটি দেখা যাক। আমি ভাত খাইতেছিলাম বা আমি ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস। আই ওয়াজ ইটিং রাইস। এখানে সাবজেক্ট আই, তাই এখানে হেল্পিং ভার্ব হিসাবে ওয়াজকে বসানো হয়েছে। ইট হলো মূল ভার্ব, তার সাথে আইএনজিকে যুক্ত করা হয়েছে এবং তারপর অবজেক্ট রাইসকে বসানো হয়েছে। সে একা একা কাজ করছিল,
He was working alone. He was working alone. তারা দাবা খেলছিল। They were playing chess. They were playing chess. এবার আমরা শিখব past perfect tense. অতীতকালে দুটি কাজ সম্পন্ন হয়ে থাকলে তাদের মধ্যে যেটি আগে ঘটেছিল তা past perfect tense হয় এবং পরে যেটি হয়েছিল তা simple past tense হয়। যেমন ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল। এই বাক্যটিতে দুটি ঘটনা, রোগী মারা গেল, এটি পরে ঘটেছে, তাই এর সিম্পল পাস্ট টেন্স হবে ডাক্তার আসিবার পরে। এটি আগে ঘটেছে, মানে ডাক্তার আগে এসেছে, তারপর রোগীটি মারা গেছে, তাই এই বাক্যটির পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল, তো এই বাক্যটির ইংরেজি এই রকম হবে The doctor had come after the patient died. The doctor had come after the patient died. কিন্তু যদি বলতাম ডাক্তার আসিবার আগে রোগীটি মারা গেল, তখন বাক্যটির ইংরেজি হতো The patient had died before the doctor came. The patient had died before the doctor came. গঠন প্রণালী বা সেন্টেন্স স্ট্রাকচার। প্রথমে সাবজেক্টকে বসাতে হবে, তারপর হ্যাড বসবে, তারপর ভার্বের থার্ড ফর্মকে বসাতে হবে এবং বাক্যে যদি অবজেক্ট থাকে তাহলে তারপর অবজেক্টকে বসাতে হবে। আমি ভাত খাওয়ার পূর্বে সে বাড়ি আসলো। He had come home before I ate rice. He had come home before I ate rice. ট্রেন ছাড়ার আগে তারা স্টেশনে পৌঁছালো। They had reached the station before the train left. They had reached the station before the train left. শুতে যাবার আগে আমি দরজাটা বন্ধ করলাম। I had shut the door before I got into bed. I had shut the door before I got into bed. এবার আমরা শিখব past perfect continuous tense. অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে পূর্বে সংঘটিত কাজটি কিছু সময় যাবৎ চলছিল, এরূপ বোঝালে ভার্বের ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অতীতকালে কোনো কাজ কোনো বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে সেই সময় পর্যন্ত চলছিল, এরূপ বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানে যদি দুটি ক্রিয়া উল্লেখ থাকে তাহলে যে কাজটি আগে চলছিল তা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সেন্টেন্স স্ট্রাকচার। সাবজেক্ট, সাবজেক্টের পর হ্যাড বিনকে বসাতে হবে, তারপর মূল ভার্বকে বসাতে হবে এবং মূল ভার্বের সাথে আইএনজিকে যোগ করতে হবে এবং বাক্যে যদি অবজেক্ট থাকে তাহলে তারপর বসাতে হবে। ফর এক্সাম্পল, যখন সে আসলো তখন আমি খাচ্ছিলাম, মানে আমার খাওয়া চলছিল, তখনও শেষ হয়নি, সেই সময় সে আসলো। তো বাক্যটির ইংরেজি এই রকম হবে I had been eating when he came. I had been eating when he came. যখন সে খেলা দেখছিল তখন আমি ঘুমাচ্ছিলাম। I had been sleeping when he saw the game. I had been sleeping when he saw the game. ট্রেনটি ছাড়ার পূর্বে আমরা খেলা করছিলাম। We had been playing before the train started. We had been playing before the train started. এবার একটি সহজ উদাহরণের মাধ্যমে চারটি টেন্সকে দেখা যাক। পাস্ট সিম্পল, I worked. Past continuous, I was working. Past perfect, I had worked. Past perfect continuous tense, I had been working. এবার আমরা শিখব ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। এবার আমি ফিউচার টেন্স নিয়ে বলবো। এর আগে আমি প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। একটু আগে পাস্ট টেন্স নিয়ে আলোচনা করলাম। যদি মিস করে থাকেন তাহলে একবার দেখে নিন। যে কাজ পরে বা ভবিষ্যতে ঘটবে বোঝায় তার কালকে ফিউচার টেন্স বলে। ফিউচার টেন্স চার প্রকার: ফিউচার ইনডিফিনাইট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার ইনডিফিনাইট টেন্স, ভবিষ্যৎকালে কোনো কাজ সাধারণভাবে সংঘটিত হবে এরূপ বোঝালে ভার্বের ফিউচার ইনডিফিনাইট টেন্স হয়। ভবিষ্যতে কোনো কাজ ঘটবে এরূপ বোঝালে ফিউচার ইনডিফিনাইট টেন্স হয়।
বাংলা ক্রিয়ার শেষে সাধারণত ব, বে, বা, বি, বেন এদের যে কোনো একটি উল্লেখ থাকে। যেমন আমি কাজটি করব, তারা কাজটি করবে ইত্যাদি। সেন্টেন্স স্ট্রাকচার: সাবজেক্ট, তারপর শ্যাল বা উইলকে বসাতে হবে, তারপর মেন ভার্ব বসবে এবং তারপর অবজেক্টকে বসাতে হবে। যেমন আমি বিদ্যালয়ে যাব, আই শ্যাল গো টু দ্য স্কুল, আই শ্যাল গো টু দ্য স্কুল। তবে এখন সেভাবে আর শ্যালের ব্যবহার হয় না। আমি কাজটি করব, আই উইল ডু দ্য ওয়ার্ক অথবা আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। তারা কাজটি করবে, দে উইল ডু দ্য ওয়ার্ক, দে উইল ডু দ্য ওয়ার্ক। তারা বাজারে যাবে, দে উইল গো টু দ্য মার্কেট। সাধারণত ফার্স্ট পার্সনের পরে শ্যাল বসে, এছাড়া অন্য সব ক্ষেত্রে উইল বসালেও চলবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স: ভবিষ্যৎকালে কোনো কাজ কিছু সময় ধরে হতে থাকবে বা চলতে থাকবে বোঝালে ভার্বের ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। ভবিষ্যৎকালে কোনো কাজ হতে থাকবে বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। সেন্টেন্স স্ট্রাকচার: প্রথমে সাবজেক্ট বসবে, তারপর শ্যাল বি অথবা উইল বিকে বসাতে হবে, তারপর মেন ভার্ব এবং মেন ভার্বের সাথে আইএনজিকে যোগ করতে হবে, তারপর অবজেক্টকে বসাতে হবে। যেমন আমি গান গাইতে থাকব, আই শ্যাল বি সিঙ্গিং দ্য সং, আই শ্যাল বি সিঙ্গিং দ্য সং। আমি বইটি পড়িতে থাকব, আই শ্যাল বি রিডিং দ্য বুক, আই শ্যাল বি রিডিং দ্য বুক। সে কাজটি করতে থাকবে, হি উইল বি ডুইং দ্য ওয়ার্ক, হি উইল বি ডুইং দ্য ওয়ার্ক। তারা ফুটবল খেলতে থাকবে, দে উইল বি প্লেয়িং ফুটবল, দে উইল বি প্লেয়িং ফুটবল। তিনি অফিসে যাইতে থাকিবেন, হি উইল বি গোয়িং টু দ্য অফিস, হি উইল বি গোয়িং টু দ্য অফিস। আর বাকি দুটি টেন্স ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার সেভাবে হয় না, তাই শেখার খুব একটা প্রয়োজন নেই। যদি আপনাদের শেখার ইচ্ছে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানান, আমি আপনাদের শিখিয়ে দেব। আশা করি আমি এদের ব্যবহার আপনাকে শেখাতে পেরেছি।